হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জেজেস ক্লাসেস। আজ আমরা এর আগের ভিডিওগুলোতে সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি বা 11 কেমিস্ট্রি ফার্স্ট চ্যাপ্টার সেটা সমস্ত থিওরি এবং নিউমেরিক্যালগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা নেক্সট চ্যাপ্টার মানে স্ট্রাকচার অফ অ্যাটম স্টার্ট করব। স্ট্রাকচার অফ অ্যাটমে ফার্স্টে আমরা সবাই জানি, আমাদের আগের ক্লাসে পড়েছি সবাই, সেটা হচ্ছে যে অ্যাটম হলো একটা অ্যাটম সম্পর্কে পড়েছি। অ্যাটম এর মাঝখানে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের মধ্যে পজিটিভ প্রোটন ও নিউট্রাল মানে তড়িৎ নিরপেক্ষ নিউট্রন আছে, ঠিক আছে। এই নিউক্লিয়াসের চারিদিকে বিভিন্ন অরবিট আছে, সেই অরবিটগুলোতে বিভিন্ন অরবিটে বিভিন্ন সংখ্যক, নির্দিষ্ট সংখ্যক, প্রত্যেকটা অরবিটে কটা ইলেকট্রন থাকবে সেটা নির্দিষ্ট, প্রত্যেকটা অরবিটে ইলেকট্রন আছে। ইলেকট্রনগুলো আমরা জানি ফার্স্ট অরবিটে 2টো, সেকেন্ড অরবিটে 8টা, থার্ড অরবিটে 18টা পর্যন্ত ইলেকট্রন থাকতে পারে। তো ইলেকট্রনগুলো নেগেটিভ চার্জ, সবগুলো নেগেটিভলি চার্জ। নিউক্লিয়াসের ভিতরে থাকে প্রোটন, প্রোটন পজিটিভলি চার্জ, আর নিউট্রন নিউট্রাল। ওকে, তো এই হচ্ছে অ্যাটমের মধ্যে যে 3 প্রকার কণা থাকে সেগুলো সম্পর্কে বলা হলো। এর মধ্যে ইলেকট্রনের যা চার্জের ভ্যালু সেটা আমি এখন লিখবো 1.6 × 10⁻⁻⁹। সেই একই পরিমাণ চার্জ প্রোটনেরও থাকে, শুধু প্রোটনের চার্জ পজিটিভ, ইলেকট্রনের চার্জ নেগেটিভ। আর ইলেকট্রনের যে ভর হয় সেটা একটা পরমাণুর ভরের তুলনায় বা একটা নিউক্লিয়াসের ভরের তুলনায় নগণ্য। কারণ নিউক্লিয়াসে যে 2 প্রকার কণা থাকে, প্রোটন এবং নিউট্রন, দুটোরই ভর ইলেকট্রনের থেকে অনেক গুণ বেশি। যাই হোক, ইলেকট্রনের দুটো ইনফরমেশন মনে রাখবো, সেটা থেকে বিভিন্ন অঙ্ক হয়। আজকে আমি মেনলি সেগুলোই করাবো, পরের দিন ডিটেলস থিওরিতে ঢুকবো পরের ভিডিও থেকে। তো ইলেকট্রনের মাস হচ্ছে ভর, ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 ইন্টু, বা 9.1 করলে হবে 10⁻⁻31 কেজি, ঠিক আছে। ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.602 ইন্টু 10⁻⁻19 কুলম। একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.602 ইন্টু 10⁻⁻19 কুলম। অনেক জায়গায় 1.6 ব্যবহার করা হয়, তাতে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এই চার্জ, ইলেকট্রনের এই চার্জ এবং এই ভর, এটা থেকে অনেক অঙ্ক হতে পারে, অনেক প্রশ্ন হতে পারে, সেটা আমরা জানবো। সেটা তো ইলেকট্রনের ভর কতটা এফেক্ট হয় সেটা বুঝতে পারবো, ঠিক আছে। তো প্রথমে আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে যে ক্যালকুলেট দ্য নাম্বার অফ ইলেকট্রনস হুইচ উইল টুগেদার ওয়ে 1 গ্রাম। মানে ইলেকট্রনের নাম্বার বলতে হবে, যতগুলো ইলেকট্রন মিলে একসাথে মিলে কি হয়, 1 গ্রাম, ঠিক আছে। হুইচ উইল টুগেদার, কতগুলি ইলেকট্রনের মোট ভর 1 গ্রাম, কতগুলি ইলেকট্রনের মোট ভর 1 গ্রাম, ঠিক আছে। একটি ইলেকট্রনের ভর আমরা একটু আগে লিখেছি 9.11 ইন্টু 10⁻⁻31 কেজি, ঠিক আছে। তাহলে উল্টো করে লিখতে পারি 9.11 ইন্টু 10⁻⁻31 কেজি ইলেকট্রন ইকুয়াল টু এত কেজি, ইকুয়াল টু 1 ইলেকট্রন, ঠিক আছে, 1 ইলেকট্রন। তাহলে 1 কেজি বা কেজিটাকে গ্রামও করতে পারি, আর 1 কেজি ইকুয়াল টু করি 1 কেজি কতগুলো ইলেকট্রন, 1/9.11 ইন্টু 10⁻⁻31, ঠিক আছে। ওকে, তাহলে 1 কেজির জায়গায় বলতে পারি 1000 গ্রাম, 1000 গ্রাম।
তাহলে 1000 গ্রাম 1 কেজি বা 1000 গ্রামে এই সংখ্যক ইলেকট্রন আছে। তাহলে 1 গ্রামে কতগুলো ইলেকট্রন আছে? আবার এটাকে 1000 দিয়ে ডিভাইড করতে হবে, টু পাওয়ার 9.11 × 10 - 30 1 বাই 9.11 × 10 - 31। 1 গ্রামে কতগুলো থাকবে? 10⁻³ হয়ে যাবে। কেন? কারণ 1 কেজিতে যতগুলো ইলেকট্রন থাকবে, মানে 1000 গ্রামে যতগুলো ইলেকট্রন থাকবে, 1 গ্রামে তার 1000 ভাগ থাকবে। আমরা নিচে 10⁻³ লিখতে পারি, অথবা উপরে 10⁻³ লিখতে পারি। নিচে 10⁻³ লিখতে হবে, যদি ভাগ করি আর গুণ করলে 10⁻³ লিখতে হবে। তো সেটাতে অ্যান্সার আসবে 1.098, স্টুডেন্ট ক্যালকুলেশন করে নেবে, ইন্টু 10⁻27 ইলেকট্রন। ঠিক আছে, এতগুলো ইলেকট্রনের মোট ভর হচ্ছে 1 গ্রাম। এতগুলো ইলেকট্রনের মোট ভর 1 গ্রাম। ঠিক আছে, আমরা পরবর্তী কোশ্চেনে যাব। পরবর্তী কোশ্চেন হচ্ছে 1 মোল ইলেকট্রনের ক্যালকুলেট দ্য মাস অ্যান্ড চার্জ অফ 1 মোল ইলেকট্রন। 1 মোল ইলেকট্রনের মোট চার্জ এবং মোট ভর, টোটাল মাস কত? ঠিক আছে, ক্যালকুলেট বা বাংলায় লিখি 1 মোল ইলেকট্রনের মোট ভর ও চার্জ। 1 মোল ইলেকট্রনের মোট ভর ও চার্জ কত? তো আমরা জানি 1 মোল ইলেকট্রন মানে আপেক্ষিক প্রেসে কিছু মোল বলতে বোঝায় 6.022 × 10⁻23। ঠিক আছে, 1 মোল ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 6.022 × 10⁻23। তাহলে 1 মোল ইলেকট্রনের মোট ভর হবে, একটি ইলেকট্রনের ভর আমরা জানি 9.11 × 10⁻31 কেজি। তাহলে এতগুলো ইলেকট্রনের মোট ভর হবে 6.022 × 10⁻23 × 9.11 × 10⁻31 কেজি। তাহলে 1 মোল ইলেকট্রনের মোট ভর হবে 5, এটা ক্যালকুলেশন করতে হবে, টোটালটা ক্যালকুলেশন করতে হবে, দাঁড়াবে 5.486 × 10⁻7 কেজি। কি হলো? 1 মোল ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 6.022 × 10⁻23, আর 1 মোল ইলেকট্রনে মোট এতগুলো ইলেকট্রন আছে, মোট ভর হবে 1 মোল ইলেকট্রন যতগুলো ইলেকট্রন আছে ইনটু একটি ইলেকট্রনের ভর, এটা গুণ করলে পাবো এই সংখ্যা। ঠিক আছে, ওকে। এরপরে আমরা নেক্সট হচ্ছে 1 মোল ইলেকট্রনের ভর বের করেছি আমরা, এবার 1 মোল ইলেকট্রনের চার্জ বের করব। চার্জ কি করে বের করবো? না, একটি ইলেকট্রনের চার্জ হচ্ছে, আমরা একটি লিখেছিলাম, একটি ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.602 × 10⁻19 কুলম্ব। ঠিক আছে, অতএব 1 মোল ইলেকট্রনের চার্জ, মোট চার্জ হচ্ছে 1.602 × 10⁻19 ইন্টু 1 মোল ইলেকট্রনের সংখ্যা। ঠিক আছে, মানে 6.022 × 10⁻23, 1.602 × 10⁻19 × 6.022 × 10⁻23। এই সংখ্যাটা, এই চার্জটা যেটা বেরোবে, মানে এত কুলম যে টোটাল চার্জ বেরোবে, সেটার অ্যান্সার হবে 9.647 × 10⁻4 কুলম। এত কুলম হচ্ছে 1 মোল ইলেকট্রনের মোট চার্জ। ঠিক আছে, আমরা পরবর্তী অঙ্কে যাব।
তাহলে এইগুলো করলে ইলেকট্রনের চার্জ আর তার ভর সম্পর্কে একটা ধারণা হবে এগুলো প্র্যাকটিস করলে। পরবর্তী অঙ্কে বলছে 1 মোল মিথেনে কতগুলি ইলেকট্রন আছে। 1 মোল মিথেনে কতগুলি ইলেকট্রন আছে? 1 মোল মিথেনে কতগুলি ইলেকট্রন আছে? 1 মোল মিথেনে কতগুলি ইলেকট্রন আছে? মিথেনের সংকেত কি? CH4। ঠিক আছে, একটি মিথেনে আছে একটি কার্বন আর 4টে হাইড্রোজেন। ঠিক আছে, তাহলে এবার একটা কার্বনে ইলেকট্রন সংখ্যা কত? 6টা প্রোটন, 6টা নিউট্রন, 6টা ইলেকট্রন। আর একটা হাইড্রোজেন ইলেকট্রন সংখ্যা কত? একটা হাইড্রোজেন ইলেকট্রন সংখ্যা হচ্ছে 1টা। তাহলে 4টে হাইড্রোজেন আছে, তাহলে কি হবে? 6 প্লাস 1 ইন্টু 4 মানে 10টা। তাহলে একটা মিথেন অণুতে 10টা ইলেকট্রন আছে, সেটা পেয়ে গেলাম। একটা মিথেন অণুতে 10টা ইলেকট্রন আছে। 1 মোলে তাহলে কতগুলো থাকবে? 1 মোল মিথেনে ইলেকট্রন সংখ্যা কত? ইলেকট্রন সংখ্যা কত না, 1 মোল মিথেনের সংখ্যা কত সেটা হচ্ছে 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23। 1 মোল মিথেনে এতগুলো মিথেন আছে। একটি মিথেনে কতগুলো ইলেকট্রন আছে দেখলাম? 10। তাহলে এটা খুব সহজ, 1 মোল মিথেনে টোটাল ইলেকট্রন সংখ্যা হবে তাহলে 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ইন্টু 10 24। এই সংখ্যক ইলেকট্রন টোটাল থাকবে 1 মোল মিথেনে। ঠিক আছে, তারপরে আমরা দেখব, আমরা এবার নিউট্রনে আসব। নিউট্রন থাকে নিউক্লিয়াসের ভিতরে। নিউক্লিয়াসের ভিতরে আর কি থাকে? প্রোটন। আর আমরা এতক্ষণ যেটা ইলেকট্রন নিয়ে অঙ্ক করলাম, ইলেকট্রনগুলো থাকে নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন কক্ষপথে। সেটা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে ডিটেলস থিওরি আলোচনা করব। তো কোশ্চেন হচ্ছে ক্যালকুলেট টোটাল নাম্বার অফ ইলেকট্রন, তো হলো ক্যালকুলেট টোটাল নাম্বার অফ নিউট্রন ইন 7 mg বলেছে। 7 mg C14 এ কতগুলো টোটাল নিউট্রন থাকবে? আচ্ছা, C14 কি? C14 হচ্ছে কার্বনের একটা আইসোটোপ। C14 হচ্ছে কার্বনের একটা আইসোটোপ যার ভর সংখ্যা 40। তাহলে C14 একটি C14 এ নিউট্রন কতগুলি আছে? নিউট্রন আছে 14 মাইনাস 6 ইকুয়াল টু 8। ঠিক আছে, একটি C14, এটা খুব ইম্পর্টেন্ট, একটি C14 এ নিউট্রন আছে 8টি। কারণ এই আইসোটোপটাতে ভর সংখ্যা 14 আর পরমাণু ক্রমাঙ্ক তো কখনো পরিবর্তন হয় না, অ্যাটমিক নাম্বার, কার্বন অ্যাটমিক নাম্বার 6, তাই 14 মাইনাস 6 মানে 8টা নিউট্রন আছে। ঠিক আছে, এখন আমরা কি করব? প্রথমে কার্বনের 7 mg। আচ্ছা, আগে দেখি এই যে কার্বন আইসোটোপটা, এটাই 14 গ্রামে কার্বন আছে সমান 14 গ্রামে কার্বন আছে 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23। কেন? আমরা আগের চ্যাপ্টারে অনেক অঙ্ক এরকম করেছি, যেটা ভর সংখ্যা সেইটা, বা এই কার্বনের ক্ষেত্রে এটাই ওর পারমাণবিক ওজন, পারমাণবিক ভর, তত গ্রামে ইলেকট্রন থাকবে অ্যাভোগাড্রো সংখ্যা, মানে মোল, মানে 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23। ঠিক আছে, তাহলে কার্বন আছে এতগুলো, একটা কার্বনে কটা আছে? 8টা। ঠিক আছে, তাহলে 14 গ্রামে নিউট্রন, 14 গ্রাম কার্বনে নিউট্রন আছে কতগুলো? 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ইন্টু 8 এতগুলো নিউট্রন আছে 14 গ্রামে।
কিন্তু অঙ্কটাতে বলেছে 7 mg তে, ঠিক আছে? তো 7 mg তে কতগুলো থাকবে? 7 mg কার্বনের নিউট্রন সংখ্যা কতগুলো থাকবে? 6.022 into 10 to the power 23 into 8, যেটা ছিল into 8 into 7, কেন? আর বাই 14, মানে 1 গ্রামে কতগুলো আছে না, এটা বাই 40। আর 7 mg তে কতগুলো, 7 গ্রামে কতগুলো আছে সেটা হচ্ছে ইনটু 7, এটা হচ্ছে গ্রাম। আর mg করতে গেলে mg হলে 10 to the power -3 দিয়ে গুণ হবে। 6.022 into 10 to the power 23 into 8 into 7 into 10 to the power -3, 10 to the power -3, তাহলে 8 into 7 into the power -3 by 40, এইটা ক্যালকুলেশন করতে হবে। তাহলে কি হবে? এটা ক্যালকুলেশন করলে পাবো আমরা 2.4092 into 10 to the power 21 ইলেকট্রন, ঠিক আছে? সরি, 21 নিউট্রন। আমরা কি করে বার করলাম? আরেকবার দেখে নিই, কনসেপ্টটা ক্লিয়ার করি। সেটা হচ্ছে যে একটা C14 এর নিউট্রন আছে 8টা, একটি C14 পরমাণুতে, C14 এ বা C14 পরমাণুতে নিউট্রন আছে। 14 গ্রামে আছে কতগুলো কতগুলো অ্যাটম আছে? 14 গ্রামে অ্যাটম আছে কতগুলো? 14 গ্রামে কার্বন অ্যাটম বা কার্বন পরমাণু, 14 গ্রামে কার্বন পরমাণু আছে কতগুলো না 6.02 × 1020। তাহলে 14 গ্রাম কার্বন নিউট্রন আছে কতগুলো? একটি কার্বনে আমরা দেখলাম 8টা থাকে, তাহলে 6.02 × 1023 × 8টা, ঠিক আছে? 7 mg তে কটা আছে? প্রথমে 1 গ্রামে কত আছে না, গোটাটা বাই 40, ঠিক আছে? গোটাটা মানে 23 × 8 বাই 40। 7 mg তে কতটা আছে? ইনটু 7, 10 to the power -3 কেন হলো? কারণ mg বলেছে 1 গ্রামে 10 to the power mg, 1000 mg মানে হচ্ছে 1 গ্রাম। তার মানে mg করতে গেলে 10 to the power -3 দিয়ে গুণ করতে হবে। এই সংখ্যাটা তাহলে হলো কি দাঁড়ালো? একটি 7 mg C14 কার্বন কিন্তু সাধারণ কার্বন নয়। সাধারণ কার্বনের পরমাণু ক্রমাঙ্ক কিন্তু পরমাণু পারমাণবিক ভর কিন্তু 12 বা ভর সংখ্যা 12। এটা এই আইসোটোপটাতে কতগুলো নিউট্রন আছে না 2.4092 ইনটু 10 to the power 21। ওকে, আশা করি যতগুলো অঙ্ক বোঝানো গেল তাতে সংখ্যা সম্পর্কে, নিউটন সংখ্যা, ইলেকট্রনের ভর, ইলেকট্রন সংখ্যা সম্পর্কে ধারণাটা পরিষ্কার হলো। পরবর্তী ভিডিওতে আমরা নেক্সট থিওরিটা বোঝাবো, তারপর সেই হিসেবে অঙ্ক করব।